আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমার নবীরে পাঠাইলেন। ওই নবীর শান মান আমার আল্লাহ কোরআনের মধ্যে বড় চমৎকার ভাষায় বলেছেন। এই সদরপুর নূরে মদিনা সুন্নি হাফিজিয়া মাদ্রাসার উপলক্ষে মাহফিল বাবা মায়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপরে যে কোরআন নাযিল করেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। ওই লাওহে মাহফুজের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে লাওহে মাহফুজের মধ্যে কোরআন সংরক্ষণ করা হয়েছে, ওই কোরআন আমার নবীর উপরে আমার আল্লাহ নাযিল করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর রাত্র দিনে যেভাবে আমার নবী কোরআন তেলাওয়াত করতেন, এই কোরআন তেলাওয়াত কাফের বেঈমান পর্যন্ত নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে যাইত। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির বড় একজন দুশমন ছিল। ওই দুশমনটা আমার নবীজির প্রেমে কতই নাঘাত দিয়েছে। তার নাম হইল আবু জাহেল। ওই আবু জাহেল নিজেও কোরআন তেলাওয়াতের পাগল ছিল। আবু জাহেলের বিবিও হইল আমার নবীর কোরআন তেলাওয়াতের পাগল ছিল। রে মুসলমান, আসুন আলোচনার মধ্যে যায়। একদিন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি জঙ্গলার ভিতরে আমার নবী নামাজের মুসল্লা বিছাইয়া তিনি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন। আর আবু জাহেল, উতবা, শাইবা আর কাফের বেঈমানেরা তারা দিনের বেলা নবীর বিরোধিতা করে, আর রাতের বেলা আমার নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল করা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। একদিন আবু জাহেল রাতের বেলা তার বিবিরে বিছানার মধ্যে রাইখা আবু জাহেল কোথায় যেন চইলা যায়। তার বিবি ডাক দিয়া বলে, প্রতিদিন আমার স্বামী রাতের বেলা আমার বিছানার মধ্যে ঘুমের মধ্যে ফালাইয়া কই তারে চলে যায়। আজকে আমি দেখবো, পরীক্ষা তারে করব। রাতের বেলা যখন আবু জাহেল ঘুমাইলেন আর তার বিবি আরেক পাশে ঘুমাইলেন, হঠাৎ করিয়া রাত্র গভীর হইতেছে রে বন্ধু। আবু জাহেলের বিবি এমনিতেই সে ঘুমের পান কইরা ঘুমায়া রয়েছে। হঠাৎ করিয়া রাত্র গভীর হয়ে গেল। আবু জাহেল এমন ভাবে দরজার কিনারে এমন ভাবে দরজা খুলিয়া যেই মাত্র বাহির হয়ে যায়, বিবি সাহেবা পিছনে পিছনে হাঁটতে হাঁটতে যাইয়া দেখতেছে আমার নবী রাত্রে বেলা কোরআন তেলাওয়াত করতেন নামাজে দাঁড়াইয়া। ওইখানে আবু জাহেল যাইয়া সুন্দর করে দাঁড়াইয়া গেল। পিছনের দিক দিয়ে আবু জাহেলের বিবি কয়, স্বামী দাঁড়ান। ও স্বামী, প্রত্যেকটা দিন আপনি রাতের বেলা আমার বিছানার মধ্যে রাখিয়া কই জানে লুকাইয়া যান। স্বামী, ও আমার প্রাণের স্বামী আবু জাহেল, আপনি প্রতিদিন আমার বিছানার মধ্যে আমার রাইখা কই জানে যান। আজকে আপনারে সরাসরি ধরে ফেললাম। স্বামীর কাছে বিবি লজ্জাই হয়ে গেল। দিনের বেলা মুহাম্মদের বদনাম করে রে, আর আবু জাহেল রাতের বেলা ওই নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য জঙ্গলার ভিতরে লুকায় লুকায়া দাঁড়ায়া গেছে। ডাক দিয়া বলে, বিবি রে, লজ্জা দিবি না রে, লজ্জা দিবি না, তুই খবর জানিস না রে, আমি আমার দিনের বেলা মুহাম্মদের বদনাম করে রাতের বেলা তার কোরআন তেলাওয়াত না শুনলে আমার মনের ভিতরে শান্তি জুগে না। সুবহানাল্লাহ হইতে না রে বাবা। এই আবু জাহেলের বিবি ডাক দিয়া বলে, স্বামী, ও স্বামী গো, আপনার আমার সৃষ্টিকর্তার কসম, আপনি আমার বিছানার মধ্যে ঘুমে পালাইয়া এমন ভাবে মুহাম্মদের কালিমা মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে যান, আর আপনার লুকাইয়া লুকাইয়া আমিও আপনার পিছনে ওই মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য দৌড়াইয়া চলে যায়। আপনার আগে আমি ঘরের ভিতরে আসি, এরপরে আপনি আমার পিছনে পিছনে ঘরের মধ্যে চলে আসেন। অর্থাৎ আপনি যেই মুহাম্মদের জন্য পাগল, তার জবান থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল, আমি আপনার বিবি আপনার বিবি আপনার বিবি ওই মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য নিজেও পাগল হয়ে রইছি। জোরে কই না সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, আবু জাহেল নিজেও জানে আমার দয়াল নবী রাহমাতুল
লিল আলামিন নবীজির কালিমা সত্য, কুরআন সত্য, এরপরেও সে কালিমা পড়ে মুসলমান হয় নাই। একটা মাত্র কারণ, সে জানতে পারছে যদি আমি মুহাম্মদের কালিমা গ্রহণ করি রে, এই সমাজের মধ্যে আমার আধিপত্য থাকবে না, আমার শক্তি থাকবে না। হঠাৎ করিয়া আবু জাহেল ঘোষণা দিয়ে দিল, আমি তোমাদেরকে জানাইলাম আবু জাহেলের সাথে উতবা সাইবা আরো বড় বড় কাফের বেঈমানেরা ছিল, সকলকে আবু জাহেল জানাইল তোমরা কেউ মুহাম্মদের কাছে যাইবা না, মুহাম্মদ জাদু করে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমার আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন, প্রিয় হাবিব ও নবীজি, আমি আপনারে কত মজা করে ডাক দিয়েছি জানেননি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে কত মজা করে ডাক দিয়েছেন। একদিন আমার নবী রহমাতুল লিল আলামিন নবী একটা চাদর মুবারক দিয়ে বসে রইলেন। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু, হে কম্বলওয়ালা নবী বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল নবীরে মুহাম্মদ বলে ডাক দেয়, আমার নবী গুসা হয় নাই, রাগ হয় নাই, কিন্তু আমার আল্লাহ আমার নবীরে মুহাম্মদ বলে কোরআনে ডাক দেয় নাই। আল্লাহ আমার নবীরে কোরআনে ডাক দিয়া বললেন, ইয়াসিন। আরে জোরে বল না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে আমার নবীরে কত মজা করে ডাক দিয়েছেন। আলিফ লাম মিম। আল্লাহ আমার নবীরে মজা করে ডাক দিয়েছে, আর আবু জাহেল আমার নবীরে মুহাম্মদ বলে ডাক দেয়। জোরে বল না নাউযুবিল্লাহ। এরপরে আমার নবী গুসা হয় নাই। আবু জাহেল উতবা সাইবা তাদেরকে ডাক দিয়া বলে, আমার সাথী ভাইয়েরা, মুহাম্মদের কাছে যাইবা না, মুহাম্মদ জাদু করে ফেলে। তারা বলছে যাইতাম না। তারা কি কইছে? যাইতাম না। আর রাত যখন হয়ে যায়, আমার রহমাতুল লিল আলামিন নবী রাতের বেলা নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে গোপনে আবু জাহেল এক রাস্তা দিয়া জঙ্গলায় যায়, উতবা আরেক রাস্তা দিয়া জঙ্গলায় যায়, সাইবা আরেক রাস্তা দিয়া জঙ্গলায় যায়, সারা রাত্র কোরআন তেলাওয়াত করে ফজরের ওয়াক্ত যখন আরম্ভ হয়ে যায়, সুবহে সাদিক যখন সূর্য এমন ভাবে উদিত হয়ে যায়, তারা তিন রাত পারে সারা রাত্র চোখ কসলায় কসলায় তিন রাস্তার মোড়ের মধ্যে কয় কিরে ব্যাপার, এত সকালবেলা আবু জাহেল নেতা আপনি কইতে আইছেন, উতবা কো তুমি কইতে আইছো, সাইবা কো তোমরা কইতে আইছো। তিনজনে বুঝতে বাকি রইল না, সবাই আমার নবীর কোরআন তেলাওয়াত শুইনা তারা বাড়ির দিকে রওনা কইরা তিন রাস্তার মধ্যে দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীরা দিনের বেলা বিরোধিতা করে, আর রাতের বেলা নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি আবু জাহেল কত কষ্ট নবীর দিছে। একদিন আবু জাহেলের কাছে এক ব্যক্তি একটা উট বিক্রি করলেন, কিন্তু উট বিক্রি করলো ঠিক, কিন্তু তার টাকা আবু জাহেলের কাছ থেকে নিতে পারে না। আবু জাহেল বড় কঠিন মানুষ, মানুষটা বারবার যায়, এ আবু জাহেল আমি 3 দিনের উপবাস, আপনি আমার উটের টাকাটা দিয়ে দেন। আবু জাহেল কয় না, আমার মতো শক্তিশালী মানুষের কাছ থেকে টাকা নেওয়া এটা জাতা জাতা ব্যাপার না, আমি দিতাম না, আমি দিতাম না। এই কথা যখন বললেন, উট বিক্রেতা যিনি কি করবেন সব জায়গার মধ্যে খোঁজ নিলেন, কিন্তু কোনোভাবে আবু জাহেলের কাছ থেকে টাকা নিতে পারে না। একদিন উতবা সাহেবা আবু জাহেলের বন্ধু যারা ছিল তাদের কাছে যাইয়া বললেন, আমার একটু আবু জাহেলের কাছ থেকে টাকা নেওয়ার একটা ব্যবস্থা করে দেন। তারা চিন্তা করলেন, যদি মুহাম্মদের সাথে আবু জাহেলের একটা পেচ লাগাইয়া দিতে পারে তাহলে জিনিসটা খারাপ দেখা যায় না। এই উট বিক্রেতা, তুমি মুহাম্মদের কাছে যাও, তিনি তোমার টাকাটা উদ্ধার করে দিতে পারেন। এই কথা যখন তারা লাগাইয়া দিয়েছে, আল্লাহর পয়গম্বরের কাছে উট বিক্রেতা যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবীজি,
ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবীজি, আবু জাহেলের কাছ থেকে আমি উটের একটা টাকা পাই, এই টাকাটা আবু জাহেল দেয় না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, চলো আমি তার কাছ থেকে নিয়ে তোমার টাকাটা উদ্ধার করব। আর কাফের বেঈমানেরা পিছনে পিছনে তাকায়া রয়েছে, দেখবো আবু জাহেলের কাছ থেকে কেমনে মুহাম্মদ টাকা নিয়ে উদ্ধার কইরা দিতে পারে। আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ ব্যবসারে হালাল বানাইলাম, সুদরে আমি আল্লাহ হারাম ঘোষণা করলাম। আবু জাহেলের কাছে একটা মানুষ ব্যবসা করলো, কিন্তু আবু জাহেল টাকা দিতে চাই না। মুসলমান বাবা ভাইরা, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, অপরের সম্পত্তি মেরে দেয়। আছে কিনা নাই? এই জন্য বলেন, আছে কিনা নাই? আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন, ফামাইয়া আমাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা পরিমাণ নেক আমল যদি কোনো বান্দা করে, আমি আল্লাহ তার প্রতিদান নিয়ে দেব। যারা পরিমাণ খারাপ কাজ যদি কোনো বান্দা করে রে, আমি আল্লাহ তার প্রতিদান দিয়ে দেব। মুফাসসিরিনে কিরাম লিখেন, যারা বলা হয় একটা সরিষার দানাকে যদি 70টা ভাগ করা হয়। এই আমার চতুরপুরের মানুষ, বিজয়নগরের মানুষ, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমাদের সমাজে সরিষা চাষ হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? একটা সরিষার দানা, ওই সরিষাটাকে যদি 70টা ভাগ করা হয়, 69টা ভাগ জমিনের মধ্যে ফালায়া দেওয়া হয়। একটা ভাগ যদি আপনার হাতের তালুর মধ্যে রাখেন, ওইটার নাম হইল যাররা। এই যাররা পরিমাণ নেক আমল যদি কোনো বান্দা করে রে, আমার আল্লাহ তার প্রতিদান দিয়া দিবেন। যাররা পরিমাণ খারাপ কাজ করলেও আমার আল্লাহ তার প্রতিদান দিয়া দিবেন। আমার আল্লাহ বান্দার প্রতি কোনোদিন জুলুম করে না। সুবহানাল্লাহ কইতেই না। আল্লাহ কি বান্দার প্রতি জুলুম করে? কথা বলেন, করে? আল্লাহ বান্দার প্রতি জুলুম করে না। আমাদের সমাজে দেখবে অনেক পিতা মাতা আছে, উদাহরণস্বরূপ বলছি, অনেক বাবা মা আছে, যে ছেলেটা ইনকাম বেশি করে, এটারে মাছের টুকরা বড়টা দেয়। কথা কয় না, দেয় না? যে ছেলেটা ইনকাম কম করে, অথবা ওই রকম ইনকামের বয়স হইছে না, এটারে কিন্তু মা খাবারের সময় মাঝে মাঝে কম দেয়। আছে না? আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি এমন মায়ের নাভির থেকে 2টা সন্তান, মা খাবারের সময় 2টা বন্টন করতে যায়, একটা 19-20 করে, আমি আল্লাহ 19-20 করি। তাহলে ওজনে কম দেওয়া যাবে? কথা বলেন, যাবে? মুসলমান বাবা ভাইরা, আমার ওই নবী পয়গম্বর আবু জাহেলের কাফের বেঈমানেরা কয়, দেখবো মুহাম্মদের কাছ থেকে কেমনে টাকা উদ্ধার করি। এবার এই টাকা পানা ব্যক্তিদের লইয়া আবু জাহেলের বাড়ি দেখতে আমার নবী রওনা করলেন। যাইতে যাইতে আবু জাহেলের দুপুর বেলা সে খানার টেবিলের মধ্যে বসে, আমার নবী দরজাটা এমন ভাবে একটা নক করলেন। নক করার পরে দরজাটা খুলে দেওয়া হইল। আবু জাহেল! দরজা যে মাত্র আবু জাহেল খুলে দিলেন, সে খাবারের টেবিলের মধ্যে ছিল, হাতের মধ্যে কোনো খাবার লেগে আছে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলতেছেন, আপনি নাকি এই মানুষের কাছ থেকে উট কিনেছিলেন, তার টাকা দেন না। আর পিছনে উদ্বা সাহিবা কাফের বেঈমানেরা কয়, দেখো আজকে আবু জাহেলের কাছ থেকে মুহাম্মদ কেমনে টাকা নাই। জোরে কন্না নাউযুবিল্লাহ। আমাদের সমাজে কিছু লোক আছে, একে অপরের বিপদ লাগাইয়া দেখে। আসেনি? কথা বলেন, আছে না? এটা নতুন না, এটা 1450 বছর আগে যারা কাফের বেঈমান মানুষের খারাপ চায়, এইরকম একটা গ্রুপ আছিল কিনা? আবু জাহেলের পিছনে তারা কইতাছে, আজকে দেখবো মুহাম্মদের কাছ থেকে, মুহাম্মদ কেমনে আবু জাহেলের কাছ থেকে টাকা নেয়। আর আমার নবী দয়া ফাওনাদার ব্যক্তিটারে লয়ে দাঁড়াইছে, এই আবু জাহেল, আপনি নাকি এই ব্যক্তির কাছ থেকে উট কিনছিলেন, তার টাকা দেন না। বিষয়টা সত্য না মিথ্যা?
আবু জাহেল থরথর করে কাঁপতাছে, হাতের কিন্তু এখন খাবার জেলাই গিয়ে রয়েছে, এটা ধুইছে না, থরথর করে কাঁপতাছে আর বলতেছে আমি তার টাকাটা এই মুহূর্তে না দিতেছি। সুবহানাল্লাহ বলেন না? একটা কথা আপনাদেরকে মিডিয়ার সামনে লাইভ হচ্ছে, একটা জিনিস আপনাদেরকে স্পষ্ট করি। অনেকে বলে আবু জাহেল নাকি নবীজির চাচা ছিলেন। না, আবু জাহেল নবীজির চাচা না। আবু জাহেল নবীজির, কথা বলেন, আবু জাহেল নবীজির চাচা না। এটা অনেক সময় অনেক কথাবার্তায় অথবা অনেক বক্তৃতার মধ্যে অনেকে শুনে ফেলেছি, কিন্তু আবু জাহেল নবীজির চাচা ছিলেন। কথা বললে কি ভয় পান আপনারা? আবু জাহেল নবীজির চাচা না। এটা আমাদের সমাজে অনেক মানুষ মনে করে আবু জাহেল নবীজির চাচা। না, আবু জাহেল নবীজির চাচা না। এবার আসেন, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন নবী ডাক দিয়া বলেন, এ আবু জাহেল, আপনি নবী, আপনি নাকি তার কাছ থেকে একটা উট কিনলেন কিন্তু উটের কোনো টাকা দিলেন না। হঠাৎ করে আবু জাহেল ডাক দিয়া বলে, দাঁড়াও, আমি টাকা আইনা দিতেছি ঘর থেকে, এমন ভাবে উটের যে টাকা আছে ওই টাকা পরিমাণ সম পরিমাণ টাকা আমার নবীর হাতে দিয়ে দিলেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ওই টাকা পরিমাণ আবু জাহেলের কাছ থেকে নিয়ে যিনি উট কিনেছিলেন তার কাছ থেকে তার টাকা দিয়ে দিলেন। এই ব্যক্তি টাকা নিয়ে চলে গেল, খুশি হয়ে গেল। আর পিছন দিক দিয়া উতবা সাইবা কাফের বেঈমানেরা কয় মুহাম্মদের কাছে যাওয়ার জন্য আবু জাহেল বলে, কিন্তু আজকে তার কাছে টাকার সম্পত্তি দিয়া নিল। দিনের বেলা এক কথা কয়, রাতে আরেক কথা কয়। আমরা আর আবু জাহেলের কথা শুনতাম না। এই কথা বলিয়া রাত্রে বেলা একটা মানুষ দেখবেন যারা চেয়ারম্যান হয়, তারা মেম্বার হয়, বিভিন্ন দল করে, তাদের একটা ক্লাব আছে কিনা? নাই, আছে না? আবু জাহেলের একটা রাতের বেলা একটা মিটিং করার জায়গা আছে। ওইখানের মধ্যে সকলে গেল আর কয়, না না না, আবু জাহেল মুহাম্মদের দিনের বেলা এক কথা কয়, রাতের বেলা আরেক কথা কয়, আমরা তার সাথে আর থাকতাম না। রাতের বেলা সকালের পরে আবু জাহেল ঢুকছে, মাথাটা বড় গরম, চেয়ারের মধ্যে বসলো। আবু জাহেল দিনের বেলা বলেন মুহাম্মদের কাছে যাইবা না, মুহাম্মদ পাগল। কিন্তু আজকে দিনের বেলা আমরা সব দেখছি, মুহাম্মদের আপনার দরবারের মধ্যে গেল, ওইখানের মধ্যে একটা ব্যক্তি টাকা পাও না, আপনার মুহাম্মদ বলতে দেরি কইল, আপনি তারে টাকা দিয়া দিলেন। আবু জাহেল কই, তাইলে শুন আসল কথা, আমি যেই মাত্র আমার ঘরে চুকাটা দিতে দেরি কইল, দরজাটা কইলা দিলাম, আমি দেখলাম মুহাম্মদের পাশে উট কিনে, যার কাছ থেকে উট কিনলাম, আর মুহাম্মদের পাশে একটা জায়গা, আকাশের মধ্যে যার মাথা, জমিনের মধ্যে যার একটা অংশ, এত বড় একটা সাপ জিহ্বা দিয়া কয়, আবু জাহেল টাকা দিবি নাকি আমার বেড়ে আইবি? আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? এ মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউন, আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো না, আর আমি নবী যাহা শুনি তোমরা তাহা শোনো না। তাহলে নবী কি আপনার আর আমার মতো? কথা বলেন, আপনার আর আমার মতো? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী সাধারণ মানুষের মতন না। এ বন্ধুরি আমার, আবু জাহেল তার সাথী ভাইদেরকে বলতেছে, খবর জানুনি, আমার কাছে যখন টাকা নেওয়ার জন্য গেল, আমি তাকায়া দেখলাম মুহাম্মদের কাছে কি যেন একটা বড় একটা বিষয় দেখা যায়, তার মাথাটা আসমানে, তার আরেকটা অংশ জমিনে, জিহ্বা দিয়া নাড়া দিয়া কয়, টাকা দিবি নাকি আমার বেড়ে আইবি? আমি আশ্চর্য হয়ে গেলাম, সাথে সাথে আমি টাকাই না তার হাতে দিয়া দিলাম। এবার তোমরা বলো, আমি টাকা দিলাম নাকি সাবের বেড়ে যাইতাম? বন্ধুরে আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী সাধারণ মানুষের মতন না। আমার আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া মা আরসালনাকা, আমি আল্লাহ
পার্সেল করি নাই, পাঠাই নাই, ইলা তুমি প্রেরণ করেছে রহমাতুল লিল আলামিন, তামাম জগতের জন্য। আপনার আমার নবীকে আমার আল্লাহ রহমত হিসেবে বানাইছে। এ বন্ধুরে আমার, আবু জাহেল নিজেও জানতো আল্লাহ তাআলার পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবী শ্রেষ্ঠ নবী, সত্য নবী, এরপর মানে নাই। না মানের কারণ হইল আমার আল্লাহ তার কপালের মধ্যে হেদায়েত রাখছে না, আর যার কপালের মধ্যে হেদায়েত রাখছে তিনার নাম হইল আবু বকর। আমার নবীর মুহাব্বতের সাহাবী আবু বকর কালিমা পাইয়া, দাওয়াত পাইয়া কালিমা গ্রহণ করে নিল, আল্লাহ নবীর শ্রেষ্ঠ সাহাবী হয়ে গেল। আর আবু জাহেলের কপালের মধ্যে হেদায়েত নাই, এই জন্য তার বাড়িতে মানুষ প্রস্রাব পায়খানা করে। এ মুসলমান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সামনে দুইটা জিনিস রাখছে, একটা হইল কোরআন আর একটা হইল হাদিস। এই কোরআন হাদিসকে যারা মজবুত ভাবে ধরে রাখবে তারা থাকবে আবু বকরের দলে, আর যারা কোরআনের বিরোধিতা করবে, হাদিসের বিরোধিতা করবে, তাদের স্থান হয়ে যাবে জাহান্নামের দিকে, অর্থাৎ আবু জাহেলের দলে। আমরা আবু জাহেলের দলে থাকতে চাই নাকি আবু বকরের দলে থাকতে চাই? আর যারা বলেন কার দলে? আবু বকরের দলে। এই জন্য আশেক বলে, আরে ভালোবেসে শুইল পাশে যায়া দেখো মদিনা, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। জালালুদ্দিন সুয়ুতি আরে 75 বার দেখল নবীজি, আরে এতবার দেখিয়া নবী তৃপ্তি তাহার বলো না, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। এ বন্ধুরে আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার প্রিয় হাবিবকে এত সম্মান দান করলেন। আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমি আমার বন্ধুর সম্মান এত বাড়াইছি, এত বুলন্দ করেছি, এটা কমানোর মতো কোনো শক্তি নাই। জয় বলুন ঠিক না বেঠিক? আল্লাহর নবীরে আল্লাহ এত সম্মান দিছে, এত মর্যাদা দিছে, এত পাওয়ার দান করেছে, এই পাওয়ার কেউ কমানোর মতো কোনো ব্যক্তি আছে? কথা বলেন আছে? নাই। দেখেন, একটু চিন্তা করেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তিনারে ক্ষমতা দিয়েছে তামাম পৃথিবীর যত পশু পাখি আছে তাদের ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ সুলাইমান নবীরে দান করেছে। সুবহানাল্লাহ বলেন না? সুলাইমান নবীকে আল্লাহ বাতাসের ভাষা বোঝার ক্ষমতা দান করেছে। সুবহানাল্লাহ বলেন? সুলাইমান নবীকে পিঁপড়া আমাদের পায়ের নিচে হাজার হাজার পিঁপড়া করে, এই সুলাইমান নবীকে পিঁপড়ার ভাষা ক্ষমতা বোঝা আল্লাহ দান করছে সুলাইমান নবীরে। হযরতে ঈসা আলাইহিস সালাম কিতাবে এসেছে, তিনি 4600 বছর আগের পুরাতন কবর শীশ আলাইহিস সালামের ছেলে তিনারে কবর থেকে জিন্দা করেছেন। আল্লাহ সেই ক্ষমতা হযরতে ঈসা নবীরে দান করেছে। সুবহানাল্লাহ বলে? সুলাইমান নবীরে এত পাওয়ার দান করেছেন আল্লাহ, ঈসা নবীরে এত পাওয়ার দান করেছেন। মুসা নবীর একটা লাঠি ছিল, জমিনে ছাড়লে সাফ হয়ে যায়, এটা হচ্ছে মুসা নবীর মুআজিজা। আর মানুষ আমার নবীজির সম্মান যখনই শুনে, তারা আমার নবীর সম্মান শুনতে গেলে একটু খাপলায় খাপলায় খাদ্যানি ধরে, অথচ সারা বছর ঈসা নবীর ঘটনা নিয়ে ওয়াজ করে, মুসা নবীর ঘটনা নিয়ে ওয়াজ করে, সুলাইমান নবীর ঘটনা নিয়ে ওয়াজ করে, আমার নবীর ঘটনা নিয়ে ওয়াজ করলে তোমার খাদ্যানি ধরে কেন? কথা বলেন ঠিক না বলে? আমার নবীকে আমার আল্লাহ এমন পাওয়ার দান করেছেন, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, তামাম সৃষ্টি জগতে, তামাম সৃষ্টি জগতের যত শান আছে, যত মান আছে, যত সম্মান আছে, সকল কিছুর পাওয়ার আমার আল্লাহ আমার নবীরে দান করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। সব নবীর ঘটনা কইয়া কইয়া তুমি কান্নাকাটি কইরা তুমি ওয়াজ করো, আর আমার নবীর শান পাও না। নবী বুঝি বড় ভাইয়ের মতো? জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীর শান বাড়াইছে কি? নবীরে গাছে শুনে, মাছে শুনে, নবীরে পাহাড়ের পর্বতের বালুকণা শুনে আবু জাহিল একদিন তার হাতের মধ্যে একটা কি যেন নিয়ে আইয়ে বলতেছে, মুহাম্মদ
যদি হাতে যা আছে তা যদি বলতে পারো কালিমা পরে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীর কাছে এ আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ হাতে যা আছে যদি বলতে পারো কালিমা পরে মুসলমান হয়ে যাব। আমার নবী কই, এ আবু জাহেল, আপনি আমার কাছে আয়েশা বললেন চন্দ্র দ্বিখণ্ডিত করলে পারলে আপনি আমার কাছে কালিমা পড়বেন। চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, আপনি আমার কাছে কালিমা পড়েন নাই। আবু জাহেল কয়, আমি এই কথা বরখেলাপ করতাম না। হাতের মধ্যে কি যেন নিয়ে আমার নবীর কাছে গেছে, এই মুহাম্মদ মুষ্টির ভিতরে যা আছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখে, হাতের মুষ্টির মধ্যে যদি যা আছে বলতে পারলে আমি কালিমা পড়ব। আমার আল্লাহ জানাই দিলেন, প্রিয় হাবিব রহমাতুল লিল আলামিন নবী টেনশন করবেন না। আবু জাহেলের সাথে যদি ইবলিস শয়তান থাকে, আপনি নবীর সাথে আমি আল্লাহ তাআলা যথেষ্ট রয়া গেলাম। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার আল্লাহ জানাইলেন, আল্লাহ তার রাসূলের সাথে যারা দুশমনি করবে তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে আল্লাহর পক্ষ থেকে লানত। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহর রাসূলের সাথে যারা দুশমনি করে তাদের আর কোন জায়গা আছে? আছে? নাই। আবু জাহেল মুষ্টির ভিতরে কি যেন নিয়ে নবীর সামনে দাঁড়াইছে, মুহাম্মদ বলে দে রে, কি বললে আমি কালিমা পড়ে মুসলমান হব? আমার আল্লাহ পয়গম্বরকে জানাইছে, প্রিয় হাবিব রহমাতুল লিল আলামিন আবু জাহেলকে বলেন তার হাতের মুষ্টিটা কানের মধ্যে নিতে, এটার ভিতরে যেটা আছে ওইটাই বলে দেবে আপনি শ্রেষ্ঠ নবী নাকি ভণ্ড নবী। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে। গজলটা যদিও সম্ভবত কে জানে লেখছে, আমি এটা রেকর্ড করছিলাম আপনাদের চতুর্ফুট একটা মসজিদের ভিতরে, প্রায় অনলাইনে মিলিয়ন ভিউজ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না? অনলাইনে এটা অনেক জনপ্রিয়তা একটা গজল। প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, আরে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলেন আল্লাহ। জোরে জোরে। প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, হায় হায় প্রেমের ডোরি বান্দরে মন। আল্লাহ বানাইলেন কত জাতি, আর চলে না তার প্রেম প্রীতি, আরে প্রেমের কারণে বানাই দয়ালে নবীরে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, হায় হায় প্রেমের ডোরি বান্দরে মন। আরে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন। আরে কত প্রেমিক আশিক ছিল, আরে কেউ না নবীর জুব্বা পাইল, আরে জুব্বা পাইল ওয়াসকরণী প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, আই আই প্রেমের ডোরি বান্দরে মন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীর কাছে যেই মাত্র বললেন হাতে বলতে পারলে কালিমা পড়ে নেব, আমার নবীরে আল্লাহ জানাইছে, বন্ধু আপনি বলেন মুষ্টির ভিতরে যা আছে সেটাই বলে দেবে। আমার নবী বললেন, এ আবু জাহেল আপনার মুষ্টির ভিতরে আমি বলতে হবে না, আপনি কানের কাছে নিয়ে দেখেন এটার ভিতরে যা আছে সেটাই বলে দেবে আমি কে তার পরিচয় পেয়ে যাবেন। আবু জাহেল যেই মাত্র কানের কাছে হাতের মুষ্টিটা নিয়ে নিল, ভিতর থেকে জবাব আসলো আল্লাহর কাছে, ভিতর থেকে পাথর ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি এই দুশমনকে আমার নবীর পরিচয় জানার জন্য আমার জবানটা কইলা দেন। আল্লাহ আমি মরুভূমির
পাথরের জবানটা খুইলা দেন, আপনি নবীর শান মান আমি একটু প্রচার করি। আল্লাহ ডাক দিয়া বলে, যা যা পাথর জবান খুলে দিলাম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ডাক দিয়া বলেন, যেই মাত্র ভিতর থেকে একটা পাথর ডাক দিয়া বলে, আবু জাহেল, যেই নবীর কারণে আল্লাহ তামাম জগৎটা বানাইছে, আমার নবী বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম নবী ছিল না তখন আমি নবী ছিলাম। এই আবু জাহেল, যেই নবীর কারণে আল্লাহ তামাম জগৎটা বানাইছে, ওই নবীরে তুমি মানুষ হইয়া চিনলা না, আর আমি পাথর হইয়া সাক্ষ্য দিলাম তিনি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর। আবু জাহেল মসজিদ থেকে ঢিল মাইরা পাথর বলাইয়া দেয়, আর কই হায় হায় রে, মুহাম্মদ এত বড় জাদুঘর, আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত করে দিতে পারে হাতের ইশারায়, এমনকি মরুভূমির পাথর পর্যন্ত সে জাদু করে ফেলেছে। জোরে জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কিনা আউযুবিল্লাহ। আবু জাহেল নবীরে এমন কষ্ট দেওয়া দিছে, আয় হায় হায়। এই জন্য আমি বারবার কথাটা কেন বলতেছি, যাদের কপালে আল্লাহ হেদায়েত রাখছে এই ব্যক্তির কাছে দাওয়াত পৌঁছাইলে কবুল করে নিবি। কথা বলেন ঠিক না বেশি? এ মুসলমান বাবা মায়েরা, এইখানের মধ্যে একটা হাফিজি মাদ্রাসা রয়েছে বন্ধু। এই মাদ্রাসার ব্যাপারে যদি একটু বলতে চাই, কোন ব্যক্তি যদি তার পিতা মাতা কবরের মধ্যে চলে যায়, ওই ব্যক্তিটা তার একটা সন্তান যদি দুনিয়ার মধ্যে থাকে, ওই সন্তানটা যদি দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ করে দিতে পারে কি পারে না? এ বন্ধু, আমি চতুর্থের প্রতিটা মানুষের কদমে হাত দিয়ে বলি রে, আজ পর্যন্ত কোন আলেম উলামা তার পিতা মাতা বৃদ্ধাশ্রমে যায় নাই। এমনও দেখা হয়ে গিয়েছে, এমনও দেখা গিয়েছে অনেক টাকা পয়সাওয়ালা মানুষ তাদের পিতা মাতা বৃদ্ধাশ্রমে আছে কিনা নাই? একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মুফতি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। ছতরপুরের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা। আল্লাহ ওয়ালার আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বিশাদের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সকলে আওয়াজ দিয়ে বলুন না মারহাবা, আরে জোরে বলুন না মারহাবা। আমাদের হুজুর চলে আসতেছে ইনশাআল্লাহ, ইতিমধ্যে রাস্তার মধ্যে আছে, কাছাকাছি চলে আসছে কুশিনা বাজার। আরে জোরে বলেন কুশিনা বাজার। একটু হাত তুলেন না, ওনার একটু স্বাগতম জানাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে, ইবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বাল্লা, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি জীবন, তুমি অনাধার গরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? এ বন্ধুরে আমার, হুজুর আসলে আমি মাইক ছেড়ে দেব, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদের সামনে আর একটু সামনে যেতে যাই। তাফসীরে মাযহারের মধ্যে ঘটনাটুকুনো রয়েছে। এ বন্ধুরে আমার, এই চতুর্ফুর একটা মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসার সম্ভবত একটা ছেলেকে পাঠিয়ে দেওয়া হবে। বন্ধুরে আমার, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, কুরআন শিক্ষা করলে লাভ হয় নাকি ক্ষতি হয়? আরো জোরে বলেন, লাভ না ক্ষতি হয়?
এই যে স্টেজের মধ্যে দেখেন কত আলেম ওলামা বইসা রয়েছে, একটা মানুষও আজ পর্যন্ত না খায়া রয়েছে না। মোল্লারা কি না খায় মরে? কথা বলে না খায় মরে? কত মোল্লা কয় আরে আর দিয়েন না, খাইতে গেলে কথা কয় না। কথা সত্য না মিথ্যা? তাহলে মাদ্রাসায় পড়াইলে লাভ হয় না ক্ষতি হয়? আচ্ছা বলে লাভ হয় না ক্ষতি হয়? এ বন্ধুরে আমার, একজন কাজী সাহেব ছিলেন, কুরআন শিক্ষা করাইলে, সন্তানদের শিক্ষা করাইলে, সন্তানের উসিলায় পিতা মাতার কবরে না যাবার আমার আল্লাহ মাফ করে দিতে পারেন। একজন কাজী সাহেব ছিলেন, ওই মানুষটা যদিও দিনের বেলায় তিনি জীবন দশায় অনেক গুনাহ খাতা রয়েছে, তিনার বিবিকে বললেন, বিবি রে, তোমার গর্ভের ভিতরে একটা সন্তান আছে, ওই সন্তানটা যদি ছেলে অথবা মেয়ে হয় তুমি তাহলে কোরআন শিক্ষা দিবা, মক্তবের মধ্যে পড়াইবা। এই কথা বলিয়া কিছুদিন পরে মানুষটা ইন্তেকাল করলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষটা ইন্তেকাল করলেন, এর কিছুদিন পরে ওই মানুষটা তার বিবির ঘরে একটা সন্তান জন্ম নিল। বন্ধুরে আমার, আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। বন্ধুরে আমার, এ বাবা ভাইরা, একটা সন্তান অন্তত মাদ্রাসার মধ্যে পড়াবেন। এই মানুষটা, মহিলাটার গর্ভের মধ্যে একটা সন্তান আসলো, ওই সন্তানটা ছেলে সন্তান আস্তে আস্তে বড় হইতে লাগলেন। ওই সন্তানটা কিছুদিন পরে যখন 2-2.5 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, মা দুকে এনে এমন ভাবে হাতে ধরে ধরে মক্তবের মধ্যে নিয়ে যায়, মক্তবের মসজিদের মধ্যে নিয়ে যায়। আর ওই দিক দিয়ে তার বাবা আরো 3-4 বছর আগে সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় মারা গেছে। মনে আসেনি বাবা? সন্তানটার পিতা মারা গেল, কিন্তু তার আমলের কারণে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দিয়ে দিয়েছে। এই ব্যাপারে যখন জাহান্নামের মধ্যে দিয়ে দেওয়া হইল, মানুষটার সন্তান 3 বছর বয়স অথবা 3.5 বছর বয়স, মা দুকিনে হাতে ধইরা মক্তবের মধ্যে নিয়ে গেল। হুজুরকে বললেন, হুজুর, আমার ছেলেটার পিতা তার বড় ইচ্ছা যেন আমার ছেলেটার মাদ্রাসার মধ্যে পড়াশোনা করাবে, কোরআন শিক্ষা করাবে, আল্লাহ তাআলার কালাম শিক্ষা করাবে, কিন্তু তার বাবা আজকে অন্ধকার কবরে চলে গেছে। হুজুর, সন্তানটারে আপনার হাতে দিয়ে গেলাম, আপনি তারে কোরআন শিক্ষা করাইবেন, আপনি তারে হাদিস শিক্ষা দেওয়াইবেন। এই কথা বলিয়া সন্তানটারে উযু বানাইয়া যখন উস্তাদ বললেন, বাবা তুমি পড়ো বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহ বললে কি গুনাহ হইব? কথা বলেন, গুনাহ হইব? তাহিরি হুজুর আইতাছে তো, না আইলে তো একটা কথা আছে, আসতেছে, মারহাবা কই না? আরে জোরে কর না মারহাবা। একটু বিসমিল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে হরফ রয়েছে 19টা। জোরে বলেন কয়টা? আরে আসতে বলেন না, কয়টা? 19টা। বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই সদরপুরের মাঠে আপনি আমি যদি একবার তেলাওয়াত করি, আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় 190টা সওয়াব সুন্দর করে রিজার্ভ করে দিবে। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা হরফ, কেউ যদি তেলাওয়াত করে 190টা সওয়াব আল্লাহ রিজার্ভ করে দেন। এই মাদ্রাসার ফজিলত বলতে দেয় এতটুকুই বলি। এক সাহাবী নবীর কাছে আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, আল আম্বিয়া ও মাসুম, আল্লাহর নবীগণ নিষ্পাপ। আমরা সাহাবায়ে কেরাম মাঝে মাঝে সগীরা গুনাহ কইরা ফেলি, অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়ে যায়। আমাদের 24 ঘন্টা গুনাহ মাফের কোনো মেডিসিন আসেনি। আমার নবী বলেছেন, তোমরা যদি 24 ঘন্টা দিনে রাত্রে 12 করে 24 ঘন্টার গুনাহ মাফ করতে চাও, সর্বপ্রথম তোমরা পড়বা বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। আমরা কি হিন্দু? আরে কথা কয় না, হিন্দু? আমরা মুসলমান না? আমরা বিসমিল্লাহ কি পারি না? সুবহানাল্লাহ তো পারি। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলে, সতরপুরের উম্মত, দিনে রাত্রে 12 করে 24 ঘন্টা হয়,
কেউ যদি দিনে রাত্রে 12 করে 24 ঘন্টার সগীরা গুনাহ মাফ করতে চাও, তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বা। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে হরফ রয়েছে 19টি। কেউ যদি 19টা হরফ তেলাওয়াত করে রে, আমার আল্লাহ 19টা হরফের বিনিময়ে তার 19 ঘন্টার সগীরা গুনাহ মাফ করে দেয়। আল্লাহ নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, আমি যদি 19 ঘন্টার সগীরা গুনাহ মাফ করলাম, আরো আছে 5 ঘন্টা, আরো কয় ঘন্টা আছে? 5 ঘন্টা। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবারা রে, কুরআনের মধ্যে আমার আল্লাহ জানিয়েছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমার আল্লাহ কোরআনে এক জায়গায় নয়, প্রায় 82 জায়গার মধ্যে নামাজের ওয়াজ করেছেন। আল্লাহ নবী বলেন, বিসমিল্লাহির রহমানির রহিমের পাশাপাশি যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 19 ঘন্টার সাথে বাকি 5 ঘন্টার গুনাহ মাফ কইরা 24 ঘন্টার সগীরা গুনাহ আপনার আমার আল্লাহ মাফ করে দেবে। নামাজের দরকার আসেনি? কথা বলেন আসেনি? এ বন্ধুরে আমার, তাফসীরে মাযহারির মধ্যে রয়েছে মানুষটা, এই মাসুম বাচ্চা যেই মাত্র উস্তাদের সামনে পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম, মাত্র বিসমিল্লাহটা শুরু করলো, আমার আল্লাহ আল্লাহর ফেরেশতাগণকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, এই ফেরেশতারা, এই সন্তানটার পিতা আজকে কোথায় আছে? বলে কবরের মধ্যে আছে। এই সন্তানটার পিতা কোন জায়গায় আছে? জাহান্নামের মধ্যে আছে। আল্লাহ তার জীবনের গুনাহ খাতার কারণে সে আজকে জাহান্নামে হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এই মানুষটার সন্তান দুনিয়ার জমিনে, এই জমিনের মধ্যে বৈশা বৈশা আমি আল্লাহর গুণকীর্তন করে রে, এই সন্তানটার বাবা কবরের মধ্যে আযাবে পড়ে থাকবে। না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারবো না। যা যা যা, এই সন্তানটা তার বাবার কবরের আযাব মাফ করে দে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের উসিলায় তার বাবার কবরের আযাব মাফ করে দিলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই চতুর্গুণের মানুষ আপনাদের কদমে হাত দিয়া বলে দিয়া যায়, যদি একটা সন্তান মাদ্রাসার মধ্যে পড়ান তাহলে আপনি গরিব হবেন না, হয়তোবা দুনিয়ার জিন্দেগির মধ্যে গরিব হবেন, টাকা পয়সা ইনকাম কম করতে পারেন বন্ধু, কিন্তু কবরের নামক একটা জায়গা রয়েছে, হাসরের নামক একটা জায়গা রয়েছে। ওই জায়গার মধ্যে পিতা মাতা হাফেজের মা বাবা ধনী হয়ে যাবে রে মুসলমান। কথা সত্য না মিথ্যা? একজন কুরআনের হাফেজ তার পিতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন সম্মানের অধিকারী করাবেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই হাফেজের পিতা মাতার জন্য একটা মুকুট নির্ধারণ করে রাখছে। সুবহানাল্লাহ বলেন না? পিতা মাতা, এই যে আলেম উলামা বাংলাদেশের মতো এত পর্যাপ্ত আলেম মনে হয় বিশ্বের মধ্যে আর নাই। বাংলাদেশের কত আলেম! আবু রায়হান নামক একটা ছেলে গত কিছুদিন আগে সে সেনেগাল একটা জায়গা আফ্রিকার অপর দেশে প্রায় 28টা রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলার সোনার বাংলার পতাকাকে উজ্জীবিত করে আমাদের আবু রায়হান বাংলার সুনাম অর্জন করেছে। বলুন না সুবহানাল্লাহ। বাংলাদেশে তার সুনাম বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছে। এই আবু রায়হান ছেলেটা তার পুরস্কার হিসেবে পেয়েছে প্রায় 29 লক্ষ টাকা। মারাবা কইতেন না? আর জোরে বলেন কত টাকা? 29 লক্ষ টাকা আবু রায়হান পেয়েছে। তার বাবা মা বুক খুলে বলতে পারে, আমি আমার ছেলের মাদ্রাসায় পড়াইছি, এই ছেলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এই দেশের পতাকাকে বিশ্বের মধ্যে রিপ্রেজেন্ট করেছে। এই পিতা মাতা গর্বের সাথে মানুষ বুক ফলাইয়া বলতে পারে। কথা বলুন ঠিক না বেঠি? একটা সন্তান অন্তত মাদ্রাসায় দেন, আপনি গরিব হবেন না। খুদা কি কসম করে বলি, দুনিয়াতে হয়তোবা ছেলেটা না খায়া অন্তত 12 খাবার না খাইতে পারে, মাদ্রাসার পড়ানেওয়ালা ছেলেটা, মনে রাখবেন কবরে গেলে আপনি ওই পিতা মাতা, আপনার ছেলেটা আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বইলা দোয়া করিয়া এই সন্তানরা বাড়িতে ফিরবে। কথা বলেন ঠিক না বেঠি? আমাদের কমন সেন্সের অভাব। ছেলেরে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে। আমি বলি না বাংলা শিক্ষা আপনি করাবেন না,
আমরাও তো মাদ্রাসায় পড়ছি। আমার বড় ভাই আলহামদুলিল্লাহ বাংলাদেশের অসংখ্য অগণিত জায়গায় মাহফিল করে। এই যে আমার একজন বড় ভাই, তিনারা মাদ্রাসায় যদি না পড়তেন তাহলে এই সুনাম অর্জন করতো? কথা বলেন, করতো না। আমি আপনাদের কদমে ধরে একটাই অনুরোধ করব, আপনারা অন্তত একটা ছেলে মাদ্রাসায় পড়াবেন। আজকের এই ছতরপুর নূরে মদিনা মাদ্রাসার মাহফিল আপনাদের কদমে ধরে বলি, আমার রফিক ভাই খুব অনুরোধ করছে একটু মাদ্রাসা সম্পর্কে বলার জন্য। মনে রাখবেন, এটা নিজের আল্লাহর পয়গম্বর জানিয়েছেন, কোন সন্তান যদি পিতামাতার কবরের পাশে যাইয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বইলা চোখের পানি ছাইরা দিতে পারে, আল্লাহর পয়গম্বর জানায় সন্তান চোখের পানিটা নাকের বাসি, নাকের এই কোণার বাসির মধ্যে মৌমাছির চোখের পানি পর্যন্ত যদি ছাইরা দিতে পারে, আমার আল্লাহ তার পিতা মাতার কবরের আযাব মাফ করে দিবে। এই মাছির মতো একটা মাথা পরিমাণ পানি যদি বাবা আমার কবরের পাশে গিয়ে দাঁড়া করাইয়া আপনি ছাইরা দিতে বলেন, আল্লাহ তার পিতা মাতার কবর আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? এ মুসলমান বাবা ভাইরা, এই জন্য আমি আপনাদের সামনে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি মাফি কলবে গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আরেকটু মায়ের সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে আমার, আমি আপনাদের সামনে আরেকটু আলোচনা করি, এর ভিতরে ইনশাআল্লাহ গোলাদেশ হুজুর চলে আসছে। আলহামদুলিল্লাহ আমাদের হুজুর পাশাপাশি চলে আসছেন, বলুন না মারহাবা। আরে জোরে বলেন না মারহাবা। বাংলাদেশে যদি কেউ 12 মাস মাহফিল করে, এটা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি। কথা বলেন না ঠিক না বেঠি? উনার নামে আমার মানুষ শ্বাস চলে বদনামও করে, আছে না নাই? যারা বদনাম করি না এরা হবলের আগে একবারে ঠিক কেমন নাইছে, কথা কয় না ঠিক না বেঠি? গত রাত্রে শিয়ালুরি মাহফিল গেছে, আমি তাহিরুল ইসলাম ফারুকীও তাহিরি হুজুরের একই মাহফিলে ছিলাম। রাস্তা দিয়া কয়ে রে আইতাছে রে, কেডা আইতাছে, ইমুকে আইতাছে রে, বিভিন্ন বিশ্রী ভাষায়। কিন্তু খোদা কি কসম করে বলি, স্টেজে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি বসতে দেরি, যারা যারা কইছে আইতাছে এরা ওগলের আগে যাইয়া যা কই হয় না। কথা বলেন ঠিক না বেঠি? এ বন্ধুরে আমার, এই জন্য হুজুর আসলে ইনশাআল্লাহ আপনারা প্রাণ করে ওয়াজ করবেন। বাংলাদেশে এমন কোন বক্তা নাই যে বক্তাটা যার প্রশংসা করে না, যিনার নাম হইল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি। জোরে বলুন ঠিক না বেঠি? আচ্ছা, উনি যদি মাদ্রাসায় না পড়তো তাহলে আজকে উনার জন্য এত পাগল হইতো? কথা বলেন, পাগল হইতো? এটাই আপনাদেরকে উদাহরণ স্বরূপ বলা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে এমন ভাবে কবুল করেছে, লক্ষ লক্ষ মানুষের সামনে তিনি কোরআন হাদিসের প্রেমের বয়ান করেন। একটা সন্তান মাদ্রাসায় দেন, আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। জোরে বলুন আমিন। এটা হাত তুলেন, একটু হাত তুলেন দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নামাজের রোজা যেখানে, মা বাবার খেদমত যেখানে, জুতা চুরি যেখানে, আমরা আছি। আমি এক জায়গায় সিলেটে মাহফিলে গেছি, 25 মিনিটে স্লোগান দিছি, আমি 45 মিনিটে খেয়াল করছি আমার জুতাটাই নাই। এমন কিছু লোক আছে না যে হুজুরের জুতাটা পছন্দ করে বেরা মসজিদে যায়, অথচ যারা জুতা চুরি করতে গেছে তারা মুসল্লি না, আর যারা নামাজে গেছে তারা জুতা চুরি না। কথা বলেন ঠিক না বেঠি?
এ মুসলমান, আপনাদেরকে বারবার বলে একটা সন্তান মাদ্রাসায় দিবেন, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এ বন্ধুরে আমার, আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইরা আমার, আমি বারবার অনুরোধ করছি যারা দাঁড়ায় আছেন আপনারা একটু বসে যান, একটু মহব্বতে জিকির করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদুনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আই গো জুমার ঘরকে কাবা বানায়া, মনের ঘরকে মদিনা। আই গো যাই নামাজ বি সাইয়া দেখবা, ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ভাইরা বন্ধুরা বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হুজ্জাতুল্লাহি আলাল আলামিন কিতাবের মধ্যে আসলো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী একদিন মরুভূমির একটা রাস্তা দিয়ে যাইতেছেন। একটা ইহুদি ছেলে আমার নবীর পিছন দিয়ে ডাক দিয়া বললেন, এ মুহাম্মদ একটু দাঁড়াও। আমার নবী রাগ হইলেন না, গুসা হইলেন না। আল্লাহ তাআলা আমার নবীর ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু, হে কম্বলওয়ালা নবী। আল্লাহ আমার নবীরে ডাক দিয়েছেন, ও প্রাণের নবী। আল্লাহ আমার নবীরে কত মায়া করে ডাক দিয়েছেন। আলিফ লাম মিম। আমার আল্লাহ আমার নবীরে মজা করে ডাক দিয়েছেন, আর এই ইহুদি আমার নবীরে মুহাম্মদ বইলা ডাক দিয়েছে। জোরে কন্না নাউযুবিল্লাহ। এ বন্ধুরে আমার, আমার নবী গুসা হইলেন না। ইহুদি ডাক দিয়া বলতেছে, যদি আপনি আপনার স্লোগান দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার,